আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত অস্থায়ী শূন্যপদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফর্ম পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি পদে নিয়োগ প্রকাশ হয়েছে। 1 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16। এ পদের সংখ্যা 3টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উক্ত পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 30 শব্দ গতি থাকতে হবে। উক্ত পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: রাঙ্গামাটি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, লালমনিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, বরিশাল, বরগুনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার প্রত্যেকটি পদের ডান পাশে এখানে লেখা আছে আবেদন করবেন। সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশেই এখানে লেখা দেখতে পাবেন আবেদন করুন। আবেদন করুনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে পরবর্তী নতুন একটি পেজ নিয়ে আসবে আবেদন ফর্মের। সে ফর্মটি আপনারা দেখতে পাবেন, যা দেখতে এরকম হবে। এই ফর্মটি আপনারা সঠিকভাবে সকল তথ্য পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এরকম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন ডান পাশে লেখা আছে আবেদন করুন। এরপরে যে পদটি রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। এ পদের সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 এবং ইংরেজি 20 শব্দ, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এ পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে লেখা আছে: রাঙ্গামাটি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, লালমনিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, বরিশাল, বরগুনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। এ পদের সংখ্যা 13টি। উক্ত পদে বয়স অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। উক্ত পদের ক্ষেত্রেও আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা আছে। 3টি পদের ক্ষেত্রেই একই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেগুলো এখানে উল্লেখ করা আছে যে জেলার নাম। বাকি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আপনারা আবেদন করার আগে অবশ্যই নিজ নিজ জেলার পদের পাশে লেখা আছে কিনা আপনারা দেখে নেবেন। এখানে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী উল্লেখ করা আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমি কিছুটা বোঝানোর চেষ্টা করব। এখানে চাকরির জন্য আবেদন ফর্ম নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে। প্রদত্ত অভ্যন্তরীণ সেবাসমূহ এর নিচে নিয়োগ সংক্রান্ত লিঙ্কের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ 29শে এপ্রিল 2024 আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 28শে মে
2024। আবেদনের সময় আপনাকে অবশ্যই ছবি স্বাক্ষর সাবমিট করতে হবে এবং আরও কী কী ডকুমেন্ট প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অথবা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা, মেয়র, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও এখন শ্রেণী গেজেটের কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র সনদ স্ক্যান সংযুক্ত করতে হবে। আপনারা শর্তাবলীগুলো ভালোভাবে দেখে নেবেন আবেদন করার আগে। আপনাকে এখানে পেমেন্ট করতে হবে, নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেওয়া আছে, আপনারা সেগুলো ফলো করবেন। কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা আবেদন করার আগে ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।